হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মার্জিয়াস ক্রিয়েশন থেকে মার্জিয়া বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার কাজ শিখতে হলে কিভাবে স্লিপ নট দিতে হয়, সুতা ধরতে হয় এবং কিভাবে চেন ছিঁড়া দিতে হয়। যদিও আমি এর আগে এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমার ওই ভিডিওটা ছিল 9টা সুতা দিয়ে। তো যারা কুশি কাটার কাজ সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে তারা 9টা সুতাটা চিনবেন। এই সুতাটা একটু চিকন হয়। তো আমি বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিও করার সময় আপনারা যারা একদম নতুন, আমার একদম নতুন আপুমনিদের জন্য আমি উল সুতা বা সামারিয়ান সুতা দিয়ে এই কাজটি করে দেখাবো, যেন তারা আরও একটু সহজভাবে সুন্দরভাবে তারা বুঝতে পারে। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। তো আমি আজকে এই কাজগুলো দেখাবো সামারিয়ান সুতা দিয়ে। আমি সামারিয়ান সুতাটা নিয়েছি মিডিয়াম থিকনেসে। এটা তিনটা থিকনেসের হয়। তো আমি এখানে মিডিয়ামটা নিয়েছি আর কাটা নিয়েছি 3 নাম্বার। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কুশি কাটার কাজ করতে হলে কিভাবে আপনারা সুতা ধরবেন। তো সুতা ধরার জন্য প্রথমে আপনারা এভাবে সুতাটা ধরে এই ছোট যে মাথাটা এটা এভাবে উপরের দিকে রাখবেন। উপরে রেখে এই সাইডের এইভাবে রাখবেন, রেখে এই যে এই দুইটা আঙ্গুল এভাবে বন্ধ করে, এই যে বন্ধ করে দিলাম, আমি এইভাবে ধরলাম। আপনারা যারা নতুন তারা ভালোভাবে খেয়াল করবেন, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এভাবে ধরার পর এই যে ছোট মাথাটা থাকলো, এই মাথাটাকে এইভাবে ঘুরিয়ে এই যে এই আঙ্গুলের উপর দিয়ে আনতে হবে। আবারও দেখাচ্ছি, আমি ছোট মাথাটাকে উপর দিক দিয়ে ঘুরিয়ে পেঁচ দিয়ে এভাবে নিচ দিয়ে আনবেন, আঙ্গুলের নিচ দিয়ে এনে এই যে এই আঙ্গুলের উপরে রাখবেন। রাখার পর এই সুতাটাকে এই দুটো আঙ্গুল এভাবে ধরবেন। এই যে দেখেন, আবারও খেয়াল করেন কিভাবে ধরেছি। এই যে, তো কুশি কাটার কাজ করতে হলে অবশ্যই আপনাকে সুতা ধরাটা জানতে হবে। তো সুতা ধরতে গেলে মূলত আপনারা আঙ্গুলে একটু ব্যালেন্স রাখাটা জানতে হবে। আপনারা কাজ করতে করতে এগুলো বুঝে যাবেন। তো এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে স্লিপ নট দিতে হয়। স্লিপ নট হচ্ছে একটা গিটের মতো। আপনারা যে গিটটাকে ছোট বড় করতে পারবেন, ছোট বড় করতে পারায় মানে এটাকে স্লিপ নট বলে। তো আমি এখানে প্রথম আপনাদেরকে দেখাবো কাটার সাহায্যে কিভাবে স্লিপ নট দিতে হয়। তো আমি তো এভাবে প্রথম সুতাটাকে ধরলাম, এই যে এভাবে সুতাটাকে প্রথম ধরলাম। ধরার পর এই যে কাটাটা আমি সুতার উপরে রাখলাম, রেখে এখানেও আমি একটু টাইট করে ধরে রাখবো। এই হাতটা এই আঙ্গুলটা দিয়েও টাইট করে ধরে রাখবো, যেন সুতাটা লুজ না হয়ে যায় বা আঙ্গুল থেকে পড়ে না যায়। তো ধরার পর এই আঙ্গুলটা দিয়ে একটু টান টান রাখবো, রেখে এইভাবে আমি কাটাটা সুতার উপরে এইভাবে রাখবো। রেখে এই যে কাটার এই যে বাঁকা মাথাটা এটা এইভাবে দিব, যেন সুতাটা আটকে থাকে। এই মাথায় যেন সুতাটা আটকে থাকে। আপনারা যারা নতুন আছেন তারা খুব ভালো করে একটু খেয়াল করবেন, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো এইভাবে দেওয়ার পর আপনারা যখন এরকমভাবে, তখন আপনারা যখন এইভাবে টান দিবেন সুতাটা, তখন এই যে এই আঙ্গুলটা একটু লুজ দিবেন, দিলে আপনাদের টানে এদিক দিয়ে সুতাটা এভাবে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে আপনারা টান দিয়ে যখন সুতাটা আনবেন, তখন এই যে এই সুতাটা যখন এভাবে একসাথে হবে, তখন এই যে আঙ্গুল আপনারা চাপ দিয়ে ধরবেন, এই যে চাপ দিয়ে ধরবেন। ধরার পর এই কাঁটাটা উপর দিকে তুলবেন। এই যে এখানে লুপটা হলো, এই লুপটা দিয়ে কাঁটাটা উপরের দিকে তুলবেন, এইভাবে উপরের দিকে তুলবেন। তুলে আবারও কাঁটাটা আমি প্রথম যেভাবে পেঁচ দিয়ে এনেছিলাম এভাবে ঘুরিয়ে, তখন আমি এখানে চাপ দিয়ে ধরেছিলাম, ঘুরিয়ে এনে চাপ দিয়ে আমি সুতাটা ধরে রেখেছিলাম। এখন আপনারা এভাবে এনে
এই সুতাটাকে এখানে একটা লুপ তৈরি হয়েছে, এই যে দেখুন একটা লুপ তৈরি হয়েছে, একটা ছিদ্রের মতো দেখা যাচ্ছে এটা। তো এটাতে আমি এই যে মাথাটা পেঁচ দিয়ে এই যে সুতাটা আটকে এনে আমি লুপ দিয়ে এই যে বের করে আনবো। আর আপনারা যদি মানে সুতাটা যদি টাইট হয়ে যায়, আপনারা এই আঙ্গুলটা, এই দুইটা আঙ্গুল একটু লুজ দিবেন, তাইলে টান দিলে সুতাটা সহজে এদিক দিয়ে বের হয়ে আসবে। আবার যদি মনে করেন বেশি চলে আসছে, তাহলে একটু টান দিবেন, এভাবে দিয়ে সুতাটা আপনারা ব্যালেন্স করে নেবেন। এটা আপনারা যখন কাজ করতে করতে আয়ত্তে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। তো এভাবে আনার পর আমি এটা ছেড়ে দিলাম। তো আনার পর আমি এখন এটা সুতাটা এভাবে ধরে রাখবো কাঁটাটা, আর এই আঙ্গুলটা দিয়ে সুতাটা উপর দিকে টান দিব, এই সুতাটা এদিক দিয়ে এভাবে টান দিব, এই যে গিটটা লেগে গেল, এই যে দেখেন লেগে গেল গিটটা। তো আমি যখন সুতাটা আবার টান দিব কাঁটাটা, এই গিটটা একটু বড় হয়েছে, আবার যখন এই আঙ্গুলটা উপর দিকে নিব সুতাটা এদিক দিয়ে যখন উপর দিকে টান দিব তখন সুতাটা গিটটা ছোট হয়ে যাবে। এটাকেই বলা হয় স্লিপ নোট। আমি আপনাদেরকে কাটার সাহায্যে প্রথম দেখিয়েছি, এখন আরও একটাভাবে আপনারা দিতে পারেন। আমরা সবাই সুতা বা রশি বা বিভিন্ন কিছু আপনার যেভাবে গিট দিই, এই গিট দেওয়ার জন্য আমরা যেভাবে সুতাটা দড়ি, এই যে এইভাবে ছোট মাথাটা এই হাতে রাখতে হবে, এই হাতে রেখে আমরা এইভাবে একটা গিট দিলাম, এই যে গিট দিয়ে আবারও যেভাবে সুতা ধরতে হয় সেমভাবে আপনারা ধরবেন। এই যে হয়ে গেল। এই যে দেখেন সুতাটা ছোট হচ্ছে। তো এখন আমি দেখাবো কিভাবে চেন সেলাই দিতে হয়। আর এতক্ষণ যেটুকু আপনাদেরকে দেখিয়েছি সুতা ধরা এবং কিভাবে স্লিপ নট দিতে হয়, এটা যদি বুঝতে কোথাও আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে চেন কিভাবে দিতে হয়। আপনারা এইভাবে সুতাটাকে যখন ধরবেন, এই যে ধরার পর লুপটা আপনারা আঙ্গুলের সাহায্যে আপনারা করার সময় সেটা বুঝতে পারবেন, ছোট বড় করতে পারবেন স্লিপ নটটাকে। তো আমি একটু বড় করে দেখাচ্ছি, যারা নতুন তারা যাতে বুঝতে পারে, একটু আপনারা একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই যে এভাবে ধরে, এই যে এভাবে সুতাটা এভাবে ধরলাম, এখানে ধরে আপনি এই যে গুড়ার মধ্যে আপনারা ধরাটা রাখবেন, ব্যালেন্সটা রাখবেন, এই যে ধরে এই যে আবারও উপরের দিক দিয়ে আমি ঘুরিয়ে এইভাবে আনলাম। এই যে এখানে একটা চেইন হয়ে গেল, এখানে একটা চেইন। আবারও এই আঙ্গুলটা ছেড়ে আপনারা আবার এই যে এই গুঁড়ার মধ্যে ধরবেন। আপনারা কাজ করতে করতে যত উপরের দিকে যাবেন, আপনাদের এই কাজটা এই জায়গার ধরাটা ছেড়ে আপনারা উপরের দিকে যেতে হবে, তাইলে আপনারা ব্যালেন্স রাখতে পারবেন। আর যদি আপনারা কাজ করতে করতে উপরের দিকে যান কিন্তু আপনার হাত এখানেই রয়ে গেল, তখন আপনারা ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না। তো আপনারা একটু মানে এটা দেখেও আপনারা অনেকে বুঝতে পারবেন, আপনারা খেয়াল করবেন যে আমি কিভাবে কাজটা করছি, কিভাবে কখন আঙ্গুলটা আমি উপরের দিকে তুলছি, কখন আমি এই আঙ্গুলটা এভাবে এই সুতাটাকে চাপ দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। খেয়াল করলে আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে যারা নতুন আছেন, নতুন আপনাদেরকে অনেক সহজে বোঝানোর চেষ্টা করছি। তো আমার এই বোঝানো যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের কোনো সমস্যা বা কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে একটা চেইন হয়ে গেল, এই যে দুইটা চেইন হয়ে গেল, তিনটা, চারটা, পাঁচটা। আপনারা এই যে সুতাটা যখন আনবেন, আমি বারবার করে বলছি যে সুতা যখন আপনারা উপর দিকে এদিক দিয়ে আনবেন তখন এই জায়গাটা একটু লুজ দিয়ে রাখবেন যেন সুতাটা টাইট না লাগে। হ্যাঁ, তো এই যে হয়ে গেল। আমি একটু লুজ করে দিচ্ছি, যারা নতুন তাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় তাই।
আপনারা যখন শিখে যাবেন আপনারাও ইনশাল্লাহ পারবেন ছোট বড় করে কিভাবে দিতে হয়। তো এই যে এই যে এই যে দেখেন আমি কয়েকটা চেইন হওয়ার পরে আবার কিন্তু আমি গোড়াতে ধরছি। আপনারা যদি এভাবে ধরে রাখেন তাহলে কিন্তু আপনারা ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন না। তো আপনারা গোড়াতে এভাবে ধরবেন, এভাবে ধরবেন। এই যে হয়ে গেল, এটা হচ্ছে চেন সেলাই। আর আপনারা যেসব আপুরা কুশি কাটার কাজ শিখতে চান তাদেরকে অবশ্যই চেন সেলাইটা অবশ্যই জানতে হবে, কারণ চেন সেলাইকে কুশি কাটার ফাউন্ডেশনও বলতে পারেন। আপনারা চেন সেলাই শেখা ছাড়া কোনো ডিজাইনই আপনারা তুলতে পারবেন না। তো চেন সেলাইটা আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে জানতে হবে। চেন সেলাই যখন আপনারা শিখবেন তারপর আপনারা আরও সেলাই আছে ওইগুলোও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আপনারা চেন সেলাইটা অবশ্যই শিখতে হবে, শিখে তারপর আপনারা নতুন নতুন সেলাইগুলো শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটি যারা নতুন একদম নতুন আপু আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আমি তাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য এর পরবর্তী ভিডিওগুলো সহজভাবে তৈরি করব। তো আমার 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 পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ। আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি করে নিয়ে আসব। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।